প্রচুর গরম পড়েছে, গরমে আমি উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি বানাবো। আর এই চচ্চড়িটা সবাই ভালোবাসে খেতে, আর আশা তেতেও কম লাগে, প্লাস খেতেও ভালো লাগে। আর হালকা পাতলা কোনো মশলা না, কিচ্ছু না, অল্প তেল দিয়ে শুধু এই কালো জিরে ফোড়ন দেবো। দেখুন তেল গরম হয়ে গেছে, নিচে পেঁয়াজটা ফোড়ন দেবো। আর এই পেঁয়াজটা দিয়ে আমি একটু আগে ভাজা ভাজা হোক, আমি তার সঙ্গে কী করবো, কাঁচা লঙ্কা দেবো। আপনারা যদি এখানে চান শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করছি। আর এই উচ্ছে চচ্চড়ি এই গরমকালে ভীষণ ভালো লাগে, ভীষণ। চলুন একটু ভাজা ভাজা হোক, তারপর দেখাচ্ছি। বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কী করবো, এই উচ্চগুলোকে আমি এবার দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এটা এর সঙ্গে আমি একটা আলু দেবো, একটু দেবো, এই ঢাকা দিয়ে দিলাম। আর চলুন আমি একটা আলু ছুলে পাতলা পাতলা করে কেটে নিয়ে আসছি। আমি আলুটা কেটে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি এবং পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই একটাই আলু দেবো, আলুগুলো দিয়ে দেবো এর সঙ্গে। পরে নুন হলুদ দিচ্ছি, ঢাকা তুলে দিলাম। আর দেখুন একটু আমি তার আগে দুবার তিনবার আমি নেড়ে নিয়েছি। দেখুন বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি কী করবো, দেখুন একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এটা স্বাদ মতন একটু নুন দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতন নুন দেবেন। আর এর সঙ্গে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এটা এত ভালো লাগে খেতে, কী বলবো। আর গরমকালে এটা খুব স্বাস্থ্যকর। এমনি কোনো তেল না, কোনো মশলা না, অল্প তেল অল্প সাদা তেল দিয়ে করলে করতে পারে, কোনো অসুবিধা হয় না। এবার একটু 2 মিনিট নাড়াচাড়া করে তারপরে এটা দেখাচ্ছি। একটু ঢাকনি তুলে দিচ্ছি। ওটা বেশ হয়েই গেছে। এবার আমি কী করবো, এটার মধ্যে যেহেতু বলেছি একটু উচ্ছে ঝোল ঝোল রাখবো, গরমের আমি বানাচ্ছি। আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন আর কিছু মশলা নেই, এটা হতে 5 মিনিট টাইম লাগবে, ম্যাক্সিমাম 5 মিনিট। ঢাকা দিয়ে দিলাম। একবার আমার মতন করে দেখবেন, এই গরমের সময় কত স্বাস্থ্যকর এই একটা উচ্ছের তরকারি। না খেলে আপনার তেমনি স্বাদও তেমনি হবে। চলুন কত চটপট হয়ে গেলে, খুব ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট। এই গরমের সময় এরকম আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার চলুন নাবিয়ে আমি দেখাচ্ছি। এবার আমি নাবিয়ে দিচ্ছি। খেতে আপনাকে কী বলবো, তার ভাষার কিছু নেই। মানে একবার করে খাবেন আমার মতন, তারপর আমাকে ভালো না লাগলে কমেন্ট করে জানাবেন। প্লিজ অনুরোধ রইল একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য থ্যাংক ইউ।